আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো ৮-৯ হাজার টাকায় সেরা দুটি নতুন ফোন আইটেল A50 ভার্সেস ব্যাংকো B90 প্লাস এ দুটি ফোন নিয়ে। দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুলের রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। আইটেল ফোনটি জুন 2024 আর অন্যদিকে ব্যাংকো ফোনটি 12 জুন 2024 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে আইটেল ফোনটিতে গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং ফোনটির থিকনেস হচ্ছে 8.7 মিলিমিটার। ফোনটি ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 195 গ্রাম। অন্যদিকে ডিজাইনে ব্যাংকো ফোনটিতেও গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং এই ফোনটির থিকনেস হচ্ছে 8.99 মিলিমিটার। এই ফোনটিও ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 197 গ্রাম। ডিজাইনের তুলনামূলকভাবে দুটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করেছে, তাই আমরা ডিজাইনে দুটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে কেউ কারোর থেকে এগিয়ে গেল না, কেউ কারোর থেকে পিছিয়ে গেল না, দুটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসেবে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চির HD+ IPS LCD V টাইপ নচ একটি ডিসপ্লে, যা এখনকার সময়ে একদম মানুষই না, এখনকার সময়ে 500 যুগ। তবে ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজুলেশন হচ্ছে 720x1612 পিক্সেল, 267 হচ্ছে PPI ডেন্সিটি, স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 84.6%, ব্রাইটনেস হিসাবে থাকছে 500 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে থাকছে রেগুলার রিফ্রেশ রেট 60 হার্স। অন্যদিকে ডিসপ্লে হিসেবে ব্যাংকো ফোনটিতে ইউজ করা হয়েছে 6.56 ইঞ্চির HD+ IPS LCD, এটিও একটি B টাইপ নচ ডিসপ্লে এবং এই ডিসপ্লেটিও 16 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজুলেশন হচ্ছে 720x1612 পিক্সেল, 268 হচ্ছে PPI ডেন্সিটি, স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 85%, ব্রাইটনেস হিসাবে থাকছে 500 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে এখানে থাকছে 90 হার্স, যা খুবই ভালো একটি দিক। ডিসপ্লেতে 90 হার্স রিফ্রেশ রেট ইউজ করে অবশ্যই কিছুটা এগিয়ে থাকবে ব্যাংকো, তাই ডিসপ্লেতে ব্যাংকোকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে আইটেলকে দিচ্ছি 7 পয়েন্ট। ডিসপ্লেতে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল ব্যাংকো আর পিছিয়ে থাকলো আইটেল ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় আইটেল ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেন শুটার হচ্ছে 8 মেগাপিক্সেল এবং সাথে একটি AI লেন্স ইউজ করা হয়েছে এবং এখানে ভিডিও করা যাবে 1080 30 FPS এ। অন্যদিকে রিয়ার ক্যামেরায় ব্যাংকো ফোনটিতেও ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, তবে মেন শুটার হচ্ছে 13 মানে হচ্ছে 13 মেগাপিক্সেল এবং সাথে একটি AI লেন্স ইউজ করা হয়েছে এবং এখানেও ভিডিও করা যাবে 1080 30 FPS এ। রিয়ার ক্যামেরাতে অবশ্যই এগিয়ে থাকবে ব্যাংকো, কারণ ব্যাংকো ফোনটিতে আইটেলের তুলনায় বড়সড় একটি মেন শুটার ইউজ করা হয়েছে, তাই আমরা রিয়ার ক্যামেরায় ব্যাংকোকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে আইটেলকে দিচ্ছি 7 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় তুলনামূলকভাবে ভালো কাজ করে আইটেলের থেকে বড় মেন শুটার ইউজ করে এগিয়ে গেল ব্যাংকো আর পিছিয়ে থাকলো আইটেল ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরা আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং এখানেও ভিডিও করা যাবে 1080 30 FPS এ। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরায় ব্যাংকো ফোনটিতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং এখানেও ভিডিও করা যাবে 1080 30 FPS এ। ফ্রন্ট ক্যামেরাতে অবশ্যই এগিয়ে থাকবে ব্যাংকো, কারণ ব্যাংকো ফোনটিতে আইটেলের তুলনামূলকভাবে বড় ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে, তাই আমরা ফ্রন্ট ক্যামেরায় ব্যাংকোকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে আইটেলকে দিচ্ছি 7 পয়েন্ট। রিয়ার এবং ফ্রন্ট দুই ক্যামেরাতে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল ব্যাংকো আর পিছিয়ে থাকলো আইটেল ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে আইটেল ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, 2GB এবং 4GB এবং সাথে আরও 4GB ভার্চুয়াল, মানে 2GB সাথে আরও 4GB এবং 4GB সাথে আরও 4GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। এবং স্টোরেজে একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 64GB এবং মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, 7,690 টাকা 264 এবং 8,990 টাকা 464, এই দুটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে ব্যাংকো ফোনটি র্যামে একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 4GB এবং সাথে আরও 4GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে এবং স্টোরেজেও একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 64GB মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড এখানেও ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে এই ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, 8,990 টাকা 464, এই একটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল।
আমরা কম্পেয়ার করব আইটেলের দ্বিতীয় ভ্যারিয়েন্টের সাথে ব্যাংকোর একটি ভ্যারিয়েন্টের, কারণ আইটেল দ্বিতীয় ভ্যারিয়েন্টে এবং ব্যাংকো একটি ভ্যারিয়েন্টে তুলনামূলকভাবে র্যাম স্টোরেজ এবং প্রাইস সেম রেখেছে, এবং র্যাম স্টোরেজ এবং প্রাইসের তুলনামূলকভাবে দুইটা ফোন একদমই সেম টাইপের কাজ করেছে। তাই আমরা র্যাম স্টোরেজ এবং প্রাইসের দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। র্যাম স্টোরেজ এবং প্রাইসে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের T603 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 1.6 গিগাহার্টজের একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 139 নম্বরে আছে। এই প্রসেসরটির আনটুটু স্কোর হচ্ছে 1,55,000 প্লাস, এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গল করে 244 এবং মাল্টি করে 942, এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে ব্যাংকো ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের T606 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 1.6 গিগাহার্টজের একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 130 নম্বর আছে। এই প্রসেসরটির আনটুটু স্কোর হচ্ছে 2,39,000 প্লাস, এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গল করে 371 এবং মাল্টি করে 1388, এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 13। প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোন দুই দিকে ভালো কাজ করেছে। আইটেল ফোনটিতে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14 ইউজ করা হয়েছে, আর অন্যদিকে ব্যাংকো ফোনটিতে তুলনামূলকভাবে প্রসেসরটা ভালো দেওয়া হয়েছে। যেহেতু একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর, তাই প্রসেসরের কথা বিবেচনা করে প্রসেসর এবং পারফরমেন্সে আমরা ব্যাংকোকে একটু এগিয়ে রাখবো। তাই ব্যাংকোকে দিচ্ছি 8 পয়েন্ট, আর অন্যদিকে আইটেলকে দিচ্ছি 7.5 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা ভালো দিয়ে একটু এগিয়ে গেল ব্যাংকো, আর একটু পিছিয়ে থাকলো আইটেল ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে, কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসেবে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh ব্যাটারি, এবং ফাস্ট চার্জিং হিসাবে হচ্ছে 10 মানে হচ্ছে 10 ওয়াট, এবং টাইপ সি ইউজ করা হয়েছে। অন্যদিকে ব্যাংকো ফোনটিতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 5000 mAh ব্যাটারি, তবে ফাস্ট চার্জিং হিসাবে হচ্ছে 18 মানে হচ্ছে 18 ওয়াট, এবং এখানেও টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে দুইটা ফোনই সেম 5000 mAh ব্যাটারি ইউজ করলেও ফাস্ট চার্জিং বেশি দিয়ে অবশ্যই এগিয়ে থাকবে ব্যাংকো। তাই ব্যাটারিতে ব্যাংকোকে দিচ্ছি 8 পয়েন্ট, আর অন্যদিকে আইটেলকে দিচ্ছি 7 পয়েন্ট। ব্যাটারিতে তুলনামূলকভাবে ফাস্ট চার্জিং বেশি দিয়ে এগিয়ে গেল ব্যাংকো, আর পিছিয়ে থাকলো আইটেল ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডে দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনে ইউজ করা হয়েছে 3.5mm জ্যাক, এবং দুইটা ফোনে লাউড স্পিকার থাকছে, এবং দুইটা একটাতে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছি না, এবং স্টেরিও স্পিকার বা ডুয়াল স্পিকারও পাচ্ছি না। সাউন্ডে দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। সাউন্ডে কেউ কার থেকে এগিয়ে গেল না, কেউ কার থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক সেন্সরে, কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, তবে এখানে আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি না। অন্যদিকে সেন্সরে ব্যাংকো ফোনটিতেও ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, তবে এখানে আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি। সেন্সরে জাইরোস্কোপ সেন্সর বেশি ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে ব্যাংকো, তাই ব্যাংকোকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে আইটেলকে দিচ্ছি 8.5 পয়েন্ট। সেন্সরের তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল ব্যাংকো, আর পিছিয়ে থাকলো আইটেল ফোনটি। আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা আইটেল A50 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইন পাচ্ছে 8, ডিসপ্লেতে 7, রিয়ার ক্যামেরা 7, ফ্রন্ট ক্যামেরা 7, র্যাম স্টোরেজ প্রাইসে 8, প্রসেসরে 7.5, ব্যাটারিতে 7, সাউন্ডে 8, সেন্সরে 8.5। ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 7 পয়েন্ট। অন্যদিকে ব্যাংকো B90 প্লাস এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইন পাচ্ছে 8, ডিসপ্লেতে 8, রিয়ার ক্যামেরা 8, ফ্রন্ট ক্যামেরা 8, র্যাম স্টোরেজ প্রাইসে 8, প্রসেসরে 8, ব্যাটারিতে 8, সাউন্ডে 8, সেন্সরে 9। ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। ওভারঅল মাই পয়েন্টে ব্যাংকোকে এগিয়ে রাখার কারণ হচ্ছে ব্যাংকো ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে আইটেল A50 এই ফোনটি টোটাল পাচ্ছে 75 মানে হচ্ছে 75 পয়েন্ট। অন্যদিকে ব্যাংকো B90 প্লাস এই ফোনটি আইটেলের থেকে 6 পয়েন্ট বেশি পেয়ে 81 মানে হচ্ছে 81 পয়েন্ট পেয়ে আজকে শেষ করে দিল ব্যাংকো B90 প্লাস এই ফোনটি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে বলে দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।